আচ্ছা, আপনাদের ওই চতুর, ফুংসুক ওয়াংরু মনে আছে নামগুলো? থ্রি ইডিয়টস এর ওই ক্যারেক্টার গুলোর কথা বলছি। নিশ্চয় মনে আছে। আমির খান, মাধবনের ছবি। আর ওই চতুর রামালিঙ্গম, তার কথা নিশ্চয়ই মনে আছে। ভীষণ হেসেছেন ওই ছবিটা দেখে। এই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের নিয়ে মজার ছবি, বা তাদের পড়াশুনোর যে একটা জার্নি, সেই জার্নিটাকে ফুটিয়ে তোলা। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ফুংসুক ওয়াংরু আসলে সোনাম ওয়াংচুক, লাদাখের এক পরিবেশ কর্মী, এক সমাজ কর্মীর ওপরে গড়ে তোলা সিনেমা। তার অর্থাৎ সোনাম ওয়াংচুককে সামনে রেখেই এই সিনেমাটা, বা তার তার যে জীবন, সেই জীবনের অনুপ্রেরণাতেই এই সিনেমাটা তৈরি। নিশ্চয়ই জানেন, যদি না জানেন তো জেনে গেলেন। কিন্তু সেই সোনাম ওয়াংচুক, যিনি লাদাখের মানুষের জন্য জীবন প্রাণপাত করেছেন, লাদাখের মানুষের উন্নতির জন্য, পরিবেশ রক্ষার জন্য এখনো তিনি লড়াই করে চলেছেন, সেই সোনাম ওয়াংচুক দিল্লির বুকে গত 18 দিন ধরে অনশন করছেন, এবং তার শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি ঘটছে। ডাক্তাররা বলছেন যে তার সুগার, ব্লাড প্রেশার সবই নিচের দিকে, নাওয়া খাওয়া তিনি ভুলে গিয়েছেন। মানে তার চলৎ শক্তি নেই, এক প্রকার তার চলৎ শক্তি নেই। তিনি হাঁটতে পারছেন না, তাকে ধরে ধরে হাঁটাতে হচ্ছে, তিনি শুয়ে রয়েছেন। তিনি নিজেকে বলছেন যে তিনি কোনো গান্ধী নন, তিনি কোনো হিরো নন। তিনি অনশন করছেন। ককরোচ জনতা পার্টির ডাকে তিনি সাড়া দিয়েছিলেন, এবং এই অভিজিৎ দীপকেদের যে ডাক, যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে প্রথম যদি গোটা দেশের মধ্যে কোনো বিশেষ ব্যক্তি সাড়া দিয়ে থাকেন, তো এই সোনাম ওয়াংচুক হচ্ছেন সেই ব্যক্তি। আর তাদের ডাকেই দিল্লির বুকে তিনি অনশন করছেন। আজ 18 দিন হয়ে গেল, কাল 19 দিন, পরশু 20 দিন, হয়তো এরকম ভাবেই দিনগুলো কেটে যাবে। কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার কি শুনতে পাচ্ছে? কিংবা এই যে যার কথা আপনাদের দিয়ে শুরু করলাম, সেই চতুর রামালিঙ্গম, এই ক্যারেক্টারটি যিনি করেছিলেন অমি বৈদ্য, তিনিও পর্যন্ত ভিডিও বার্তায় বলেছেন যে এই ব্যক্তিকে বাঁচান, ব্যক্তিকে বাঁচান, বাঁচানোর প্রয়োজনীয়তা কতটা রয়েছে আমাদের দেশের জন্য, লাদাখের জন্য, আমাদের গোটা দেশের জন্য। এমন একজন শিক্ষিত, এমন একজন সমাজকর্মী, পরিবেশ কর্মীকে বাঁচানোর কতটা প্রয়োজন রয়েছে, সেটা তিনি সেখান থেকে বুঝতে পারছেন। যদিও ফুংসুক ওয়াংরুর ক্যারেক্টার করে যিনি হিট হয়ে গিয়েছিলেন, বা যার ছবি মানে পপুলার হয়ে গিয়েছিল, ছবিটি হিট হয়েছিল, ভালো ব্যবসা করেছিল, সেই আমির খান কিন্তু এখনো পর্যন্ত তার ওই অনশন মঞ্চে যাওয়ার প্রয়োজন তো দূর, তিনি কোনো বার্তা পর্যন্ত দেননি। হতে পারে তিনি তার সদ্য বিয়ে করা জীবন অতিবাহিত করছেন, কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। হতে পারে, হতে অনেক কিছুই পারে, কিন্তু যেটা পারে না সেটা হচ্ছে যে কারণে তারা অনশন করছেন, সেটা কি আপনি জানেন? আপনি নিশ্চয়ই জানেন, কারণ সেটা যদি আপনি না জানেন তাহলে আপনিও অপরাধী, অপরাধ করছেন। কারণ সোনাম ওয়াংচুক বা এই ককরোচ জনতা পার্টির অনশনটাই চলছে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। নিট ইউজিতে যেভাবে বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, আর তাতে মানুষ, তাতে এই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, কয়েক বছর ধরে তাদের প্রস্তুতি নিচ্ছিল ডাক্তার হবে বলে, তাদের সেই প্রস্তুতি, তাদের সেই স্বপ্ন জলে চলে যায়। কত ছেলে মেয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আর এই জায়গাতে দাঁড়িয়েই ককরোচ জনতা পার্টি বা সোনাম ওয়াংচুক তারা বলছেন যে সরকারের পদক্ষেপ করার দরকার ছিল, এমন একটা সিস্টেম হওয়া উচিত ছিল যে এভাবে বছরের পর বছর বিভিন্ন পরীক্ষা প্রশ্ন ফাঁস যেন না হয়। শুধু যে নিট ইউজি পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে তা নয়, আমরা দেখেছি যে সিবিএসসির যে খাতা দেখা হয়েছে, সেই খাতা দেখাতেও গলদ ছিল। গোটা দেশের বিভিন্ন প্রান্তে এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, কখনো হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যাচ্ছে, কখনো টেলিগ্রামে। আর এর দায় কি কেন্দ্রীয় সরকারের নয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবেন না, সেই দাবি তো তুলছেন সোনাম ওয়াংচুকরা। তাদের দাবি তো সঙ্গত। সোনাম ওয়াংচুক আজ 18 দিন ধরে তিনি অনশন করছেন, নাওয়া খাওয়া ভুলেছেন। তার এই যে বিষয়টি, এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু হ্যাঁ, জাতীয় সংবাদ মাধ্যম হয়তো এখনো সময় করে উঠতে পারেনি তাকে সেভাবে
তার এই আন্দোলনকে তুলে ধরতে তারা পারেননি। কিন্তু সোনাম ওয়াংচুক তিনি কি কোনো টেররিস্ট? তিনি কি কোনো জঙ্গি আন্দোলন করছেন, ভাঙচুর করে ফেলছেন, কোথাও বর্ডার তুলে দিয়েছেন, কোথাও প্রাচীর তুলে দিয়েছেন, ইট পাটকেল ছুটছেন সোনাম ওয়াংচুক বা এই অভিজিৎ দীপকেরা? উত্তর হলো না। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে অনশন করছেন। সেই অনশন করতে গিয়ে শুরুতে কিছুটা বাধাও পেতে হয়েছে, যদিও এখন তারা শান্তিপূর্ণভাবে সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের কি কোথাও গিয়ে মনে হয় না যে এই মানুষটা যখন অনশন করছেন তখন তাদের তাদের কথাটা অন্তত শুনি, কি বলতে চাইছে একটা আলাপ আলোচনা তো হতে পারে। তার দাবি মানবো কি মানবো না সেটা আরো আলাদা বিষয়, কিন্তু সত্যিই তো তাদের যে দাবি যে এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তারা দাবি করছেন। কেন করবেন না বলুন তো? যে শিক্ষামন্ত্রীর জন্য এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সমস্যার মধ্যে পড়লো, দুবার করে তাদেরকে পরীক্ষা দিতে হলো, কেউ কেউ আর তাদের সেই প্রিপারেশন থাকবে না, পরীক্ষা দিয়েছিল হয়তো ভালো দিয়েছিল। ভাবুন একটা নিট বা ডাক্তারি পরীক্ষা দিতে গেলে, এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে কি ভীষণ পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে তৈরি হতে হয়, তাদের গার্জেনদেরকে কিভাবে তৈরি করতে হয়, কত রক্ত জল করা পয়সা যেমন আছে, আর সেই পড়াশোনাটা রয়েছে। কোনো এক বছরে পড়াশোনাতে কিন্তু ডাক্তার হওয়া যায় না, এন্ট্রান্সটা দেওয়া যায় না, অনেকগুলো বছরের প্রস্তুতি থাকে এর পেছনে। কিন্তু তারপর যদি গিয়ে পরীক্ষা হলে জানতে পারে যে কোশ্চেন তো বেরিয়ে গেছে, কিছু মানুষ 30 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে কোশ্চেন পেপার পেয়ে গেছে, হয়তো সলভ করা উত্তর পেপারও পেয়ে গেছে, জমা দিয়ে চলে গেছে। যারা পরিশ্রমই করলো না, তারা শুধুমাত্র তাদের টাকার বলে জিততে চাইলো। আর যারা কঠোর পরিশ্রম করলো, 500-1000 টাকা খরচা করে যারা ফর্ম ফিল আপ করলো, যাদের কাছে হয়তো অতটা অর্থ নেই কিন্তু স্বপ্ন দেখেছিল যে ডাক্তার হলে, ছেলে বা মেয়েটি ডাক্তার হলে হয়তো পরিবারটা অন্যরকম অন্য খাতে বইবে, তার ছেলে বা মেয়েটি ডাক্তার হলে একটা অন্য ব্যবস্থা গড়ে উঠবে, তাকে ঘিরে তার এলাকার কত উন্নতি হবে, মানুষ তার ছেলে বা মেয়েকে দেখে ডাক্তার হওয়ার অনুপ্রেরণা পাবে। কিন্তু এই কি ডাক্তার হবে? যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে, উত্তরপত্র কিনে পরীক্ষা দিচ্ছে, তারা কি আদৌ ভালো ডাক্তার হতে পারবে? তাহলে কি শিক্ষা ব্যবস্থার এখানে গাফিলতি নেই? আর সেই গাফিলতির দায় কি স্বীকার করবেন না দেশের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? কেন তিনি নিজে সরে দাঁড়াবেন না? অনেক ব্যবস্থা হয়েছে, গতবারও এরকম হয়েছিল, একবার নয় দুবার নয়, একের পর এক এই ধরনের ঘটনা ঘটে। এবং ককরোচ জনতা পার্টি বা সোনাম ওয়াংচুক এরা তো কেউ রাজনৈতিক দলের সদস্য নয়। হ্যাঁ, ককরোচ জনতা পার্টি হয়তো একটা দল তৈরি করেছে, কিন্তু সেটাও তো এই সোশ্যাল মিডিয়াতে গড়ে ওঠা তাদের যে দাবি, সেই দাবিগুলো, এবং সেই দাবিগুলো এদেশের ছেলে মেয়েদের দাবি, জেনজির দাবি। জেনজি তারা এই দাবি তুলেছে, তাদের দাবিকে এককাট্টা করেছে তারা। ভবিষ্যৎ তাদের অনিশ্চিত হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার এখনো কেন নীরব? দেশের প্রধানমন্ত্রী নীরব। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই এ বিষয়ে সরকারকে জবাব দিতে বলেছে, এবং বিষয়টি আর শুধু রাজনৈতিক বিতর্ক নয়, প্রশাসনিক এবং মানবিক দায়িত্বের মধ্যেও প্রশ্নেরও ব্যাপার। যদিও হাইকোর্ট এখনো পর্যন্ত বলেনি যে সোনাম ওয়াংচুককে অনশন তুলে নিতে, তারা বলেনি, কিন্তু এই বিষয়টি কি দেখা যায় না? মানবিকতার দিক থেকে কি সরকার কোনো প্রতিনিধিকে সেখানে পাঠাতে পারে না? শাসক দলের কেউ কি সেখানে যেতে পারেন না? এত তো তারা বলেন মানবিক সরকার, তারা মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য, দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, দেশ মাতৃকার জন্য তারা কাজ করেন। তারা কি এই যে সন্তানগুলো, এই যে সোনাম ওয়াংচুক, এরা কি দেশের বাইরের লোক, বিদেশি? তাদের পাশে গিয়ে কেন দাঁড়ানো যাচ্ছে না? শিক্ষামন্ত্রী তিনি যেতে পারেন না, দেশের প্রধানমন্ত্রী নীরব রইলেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীরা, কিংবা একজন বিজেপির কোন সাংসদ বিধায়ক, কিংবা এই যে এত দল ভাঙানো চলছে, আর ওই পাশে ওই মানুষটি পড়ে রয়েছেন, তার সঙ্গে আরো কত ছেলে মেয়ে পড়ে রয়েছেন। এখন দেশের প্রধানমন্ত্রী বা শাসক দলের কাজ হচ্ছে
বিভিন্ন দল ভাঙিয়ে সাংসদদের এক কাট্টা করে সংসদে একটা বিল পাশ করিয়ে এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, এই সমস্ত বিলগুলো পাশ করিয়ে নেওয়া। তাতে তাদের লাভ হবে, তারা 2029-এর নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। অথচ এই মানুষটি দিল্লির এক কোনায় পড়ে রয়েছেন, কেউ দেখতে যাচ্ছেন না। ছোটখাটো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তারা সমবেদনা জানাচ্ছেন, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বা কি আছে? তার দল তো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত রাহুল গান্ধী কেন যাননি? যে রাহুল গান্ধী মনে করছেন 2029 সালে বিরাট একটা বড় ঘটনা ঘটবে, বিজেপি আর ক্ষমতায় থাকবে না। বিরোধী দলের নেতা তিনি, বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, তিনিও কি যাওয়ার প্রয়োজন বোধ করছেন না? দূরত্ব বজায় রাখছেন কেন? কোনো লাভ নেই বলে? আচ্ছা, তিনি যে দাবি করছেন এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোনাম ওয়াংচুকও তো সেই দাবি করছেন, তার তো সহমত হওয়া উচিত ছিল। তাতে যদি তিনি সেখানে যেতেন, রাজনৈতিকভাবে কি খুব বড় ক্ষতি হয়ে যেত কংগ্রেসের? নাকি তারা যে আন্দোলনটা করছিল সেই আন্দোলনটা কোথাও গিয়ে সুবিধে পেয়ে যাবে ককরোচ জনতা পার্টি? আসলে ককরোচ জনতা পার্টি ঠিক কাদের হয়ে কাজ করছে এটাই বোঝা যাচ্ছে না। দিল্লির রাজনীতিতে একটা কথা শোনা যায়, যখন এই আন্না হাজারের অনশন বসেছিলেন তৎকালীন সরকারের বিরুদ্ধে, ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে, লোকপাল লোকায়ুক্তের জন্য, সেই আন্দোলনের সুফল পরবর্তীতে বিরোধী দল বিজেপি সেই সুফল নিয়ে ভোটে জিতে আসে 2014 সালে। কোথাও গিয়ে কি এই আন্দোলনকে অনেকে মনে করছেন যে কোথাও গিয়ে এটাও বোধহয় কোনো একটা স্পন্সর রয়েছে। আসলে স্পন্সরশিপটা কার সেটাই বুঝতে পারছে না রাজনৈতিক দলগুলো, তাই কি চুপ করে রয়েছে, পিছিয়ে যাচ্ছে। সত্যি কি তাই? এই মানুষটা মরতে বসেছে দাদা। স্যার, সোনাম ওয়াংচুকের মতন মানুষ আপনারা সত্যিই কি গুণীজনের সমাদর করতে জানেন? এমন একজন মানুষকে বাঁচানো তো দরকার, দেশের স্বার্থে বাঁচানো দরকার, তার পাশে গিয়ে দাঁড়ানোর দরকার রয়েছে। সবচেয়ে বড় যে প্রশ্নগুলো উঠছে, কেন্দ্র কি দ্রুত আলোচনায় বসবে? দাবিগুলোর বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান তারা কি জানাবে, নাকি আদালতের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় তারা বসে থাকবে? শাসক দল এখন বলতে পারে বিষয়টি আদালতে চলে গেছে, আদালত যা বলবে সেভাবে কাজ হবে। কিন্তু গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা কি খুব অন্যায়? আর কি বা এমন সমালোচনা করেছে? সরকারের সমালোচনা তো হতে পারে, সরকার যদি বিরোধীদের কথা না শোনে, এটা তো কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, একটা কিছু মানুষ, তারা কিছু ছাত্রছাত্রীর হয়ে কথা বলছেন, এবং যেটা বলছেন সেটা অন্যায় তো দাবি নয়। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বলছেন। যে প্রধানমন্ত্রী বারবার দেশ মাতৃকার কথা বলেন, দেশভক্তির কথা বলেন, এখন দেশভক্তি কোথায়? ফলত কেন্দ্রীয় সরকারের এই যে চুপ করে থাকা, এই যে হঠাৎ নীরব মোদী হয়ে যাওয়া নরেন্দ্র মোদীর, এটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আমি জানি না আগামী দুদিন পরে সোনাম ওয়াংচুকের কি হবে, আদালত আগামী দিনে কি রায় দেবে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোনাম ওয়াংচুকের মতন মানুষকে বাঁচানোর দরকার সরকারের। সরকারের উচিত এই মানুষগুলোকে প্রোটেক্ট করা, তার অনশন ভাঙানো উচিত, বলা উচিত যে আসুন আমরা আলোচনায় বসছি। এই দাবির, তারা তো চাইছেন একটা ফুল প্রুফ সিস্টেম যেখানে দুর্নীতি হবে না, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি যেখানে হবে না। শুধু তো আমাদের রাজ্যে নয়, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি গোটা দেশ জুড়ে হয়ে রয়েছে। আচ্ছা, একটা সমাজকে যদি ভেঙে দিতে হয় তাহলে শিক্ষা স্বাস্থ্যকে ভেঙে দাও, এটাই কি মূল মন্ত্র হওয়া উচিত একটা দেশের সরকারের? দেশের সরকারের উচিত তো এইগুলোকে আরো বেশি করে জোর দেওয়া, উল্টোটাই হচ্ছে। আর এই মানুষগুলো সেই সিস্টেমটা চাইছেন যে সিস্টেমে এই ধরনের দুর্নীতি হবে না, প্রশ্ন ফাঁস হবে না, সুস্থ স্বাভাবিক পরিবেশে ছেলেমেয়েরা বেড়ে উঠবে পরীক্ষা ব্যবস্থায়, যে পরীক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি হবে না, কোশ্চেন পেপার বেরিয়ে যাবে না, উত্তরপত্র বেরিয়ে যাবে না, শস্যের মধ্যে ভূত থাকবে না, এই সিস্টেম চাইছেন। শিক্ষামন্ত্রী কি এর দায় নিয়ে পদত্যাগ করবেন না?
ধর্মেন্দ্র প্রধানের কি বিবেক জাগ্রত হবে না? জানি না কি হবে। আপনার কি মনে হয়? অতি অবশ্যই আপনার মতামতটা জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, তাই এড়িয়ে যাবেন না। থ্যাংক ইউ।